এবার যাকে ডাকবো সে ইতোমধ্যে আপনাদের হৃদয়কে জয় করেছে। একজন মেধাবী প্রতিযোগী ফেনীর রশিদ আহমদ, হাফেজ রশিদ আহমদ এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আইয়ুহান নাস। কয় জায়গায় আছে এটা? 4 জায়গায়। 4 জায়গায়। কোন কোন জায়গায় বলতে পারবে তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় জায়গা থেকে তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله
ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه إن الله لعفو غفور আবার বলো ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع عليم আবার বলো ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع عليم ঠিক পড়তেছো তুমি ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير حسبك صدق الله العظيم রাশিদ আহমদের তুলনা রাশিদ আহমদ নিজেই। রাশিদ আহমদের তিলাওয়াতে আমাদের হৃদয়, মন, প্রাণ সব কিছু শীতল হয়ে যায়। আজ রাশিদ আহমদের তিলাওয়াতে কি ঘটলো একটু জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। মাশাআল্লাহ, অনেক ভালো তেলাওয়াত তুমি করেছো। যে প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম, কয় জায়গায় আছে বলছিলে? 4 জায়গায়। তোমাকে বলেছিলাম দ্বিতীয়টা পড়ার জন্য, তুমি চতুর্থটা তুমি শুরু করেছো, আর 2টি জায়গায় কিন্তু তোমার ইয়াদা হয়ে গেল। গত পর্বেও কিন্তু তোমার পুরোপুরি পারফরমেন্স ভালো ছিল না। কিসমতের কারণে নাম্বারিং ঘরে সামান্য নাম্বারের ব্যবধানে তোমাকে আল্লাহ উঠে নিয়ে আসছে। তারপরে তো তোমার সতর্ক হওয়া দরকার ছিল, ঠিক না বাবা? হ্যাঁ জি, ঠিক আছে, এগিয়ে যাও। শেখ ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, তার তিলাওয়াত তো খুব সুন্দর মাশাআল্লাহ। বাস এটা ভাগ্য, আজকে আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয় নাই। কদ্দার আল্লাহু মা শাআ ফাআল, ইনশাআল্লাহ আগামীতে ভালো হবে। ওস্তাদ জি। যাই হোক, তোমার ভাগ্যের পরিহাস। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত তো অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আল্লাহ তাআলা তাকে কবুল করেন এবং এই তেলাওয়াতের দ্বারা যেন যে সমস্ত সম্মানিত শ্রোতাগণ শুনতেছেন, আল্লাহ তাদের অন্তরে আল্লাহর কোরআনের আজমত মোহাব্বত দান করুন, আমিন। মুফতি আব্দুল্লাহ আল আমিন। তুমি খুব দারুণ চমৎকার তেলাওয়াত করেছো। আল্লাহ তোমার তেলাওয়াতের মাঝে আরও বারাকা দান করুক। বাকি যেটা আজকে হইল, এটা মূলত তোমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে, এবং এই ব্যর্থতা যেটাই তুমি মনে করো, এটা তোমার অনেক বড় এক শক্তি পরবর্তীতে অনুষ্ঠানের জন্য বা পরবর্তী দিনের জন্য বয়ে নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি রাশিদ আহমদ। মন খারাপ করো না, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।